সেদিনকে বিকেলবেলায় আমি রেডি বেরোনোর জন্য, আর একটা কেকও ডেলিভারি করার ছিল। তো একেবারে কেকটা নিয়ে আমি, মা, বাবা আর ভাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর কেক দিয়ে এখানে স্টেশনে আমরা ওয়েট করছি কখন ট্রেন আসবে। তারপর আমরা চলে গেলাম ব্যারাকপুরে। প্রথমে গিয়ে খেয়ে নিলাম ফুচকা। ব্যারাকপুর এলে আমাদের এটা মাস্ট, আর দই ফুচকাটাও। তারপর যেটার জন্য এসছিলাম মেন, চলে গেলাম সিনেমা দেখতে। আর বাইরেটা এখন এরকম লাগছে দেখতে, এখন ওইসব কাপড় টাঙানো। তো আমরা গেছিলাম সন্তান দেখতে, তার আগে বিনোদিনী চলছিল, প্রচুর লেট করেছিল আগের সিনেমাটা শেষ হতে, তাই আমরা ওয়েট করছিলাম। আর এখানে কাকু আমাদের সেদিন কিভাবে আগুন লেগেছিল ওই গল্প করছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ভেতরে ঢুকলাম। আর আমি এত ভিডিও করি না, আমার ভাই খোঁচে যায়, বলছে চুপ করে বসতো এখানে। তারপর ভাই এখানে বলছে এখানে সব হিন্দি ডায়লগ লেখা কেন, চ্যালেঞ্জ নিবি না সালা, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এগুলো কেন লেখা নেই, ও একটু পাগল আছে। তারপরে দিকে সিনেমা শুরু হয়ে গেল। আর সন্তান সত্যি দারুণ হয়েছে, দারুণ। আমরা সবাই কেঁদে কেটে একাকার করে দিয়েছি একেবারে। আর এত লেট হয়েছে সিনেমাটা শেষ হতে, মা বাবা উঠে দাঁড়িয়ে পড়েছে, শেষ হবে আর বেরোবে। ফেরার পথে আমরা শ্যামনগরে পাঁচফোড়ন থেকে খাওয়া দাওয়া করে ফিরেছিলাম। মা বাবা তো একদমই বেরোতে চাইছিল না, একটা বিশেষ কারণে মন খারাপ করে। তা আমি আর ভাই বলতে গেলে একদম জোর জবরদস্তি দুজনকে নিয়ে বেরিয়েছি। আসলে মা বাবার অ্যানিভার্সারি ছিল, আসলে আগের দিন অ্যানিভার্সারি ছিল, সেদিন বাড়িতে নর্মালি কেক কেটে সেলিব্রেট করেছি, আর পরের দিন একটু বেরোনোর জন্য জোর করছিলাম। তো এরমভাবেই দিনটা কাটালাম। আর কেক কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগের দিনের। এই যে আমি বানিয়েছিলাম কেকটা, এখানে কেক কাটা হচ্ছে। আর কেকটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতে হয়েছিল। মা বাবাকে বলছে আসল গোলাপ তো এনে দাও নি, কেক থেকে একটা গোলাপ দিয়ে দাও আমাকে। তো যাই হোক, চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।